আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলকে মুক্তাস ব্লগিং প্যাশনে স্বাগতম। আজ আপনাদের জন্য আছে ঘোরাঘুরির কিছু প্রাকৃতিক মুহূর্ত আর সাথে থাকবে টিপস। তো চলুন শুরু করা যাক। আমি এখন ছোট মামার বাড়িতে বেড়াতে এসেছি। চট্টগ্রামের ভেতরে হলেও জায়গাটা একদম সবুজে ভরা। শহরের মাঝে গ্রামের একটা ছোঁয়া আছে। আজ আমি, মামি আর মামাতো বোন মিলে যাচ্ছি বিলের দিকে শাক তুলতে। এই বিলের শাকগুলো একদম ভেজাল মুক্ত, পুরোপুরি প্রাকৃতিক ভাবে গজায়। দেখুন চারপাশে কেমন সুন্দর সবুজ পরিবেশ। এখন আমরা হেঁটে যাচ্ছি বিলের দিকে আর আপনাদের দেখাবো পুরো পথটা, কিভাবে যাচ্ছি, কিভাবে শাক তুলছি আর পরে কিভাবে ফিরছি। সাথেই থাকুন, দেখতে পাবেন অনেক কিছু। এখন আমরা রওনা হয়েছি, একটা গলি দিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখলাম দুই পাশে বড় বড় বিল্ডিং, রাস্তা একদম পাকা আর পরিষ্কার। দেখুন একটা ছোট বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে, কাঁধে স্কুল ব্যাগ, মনে হচ্ছে প্রাইভেট পড়ে ফিরছে। কত শান্ত একটা পরিবেশ। তারপর গলিটা শেষ হয়ে গেল, শুরু হলো কাঁচা রাস্তা, চারপাশে গাছ, বাতাসে মাটির গন্ধ, একদম গ্রামের মতো লাগছে। এই সাইডটা একদম পুরোই গ্রাম মনে হচ্ছে। ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এমন সময় সামনে থেকে মামাতো ভাই এসে হাসতে হাসতে বলল, এবার আমি ভিডিও করব। আমরা সবাই হেসে ওকে বিদায় জানিয়ে আবার তিনজন সামনে এগিয়ে গেলাম। এগোতে এগোতে চোখে পড়লো এক পাশে টিনের বেড়ার ঘর, অন্য পাশে উঁচু বিল্ডিং। দেখতেই পাচ্ছেন এই দিকটা টিনের ঘর আর গাছপালার জন্যই জায়গাটা গ্রামীণ মনে হচ্ছে। আরো একটু সামনে গিয়ে দেখি দুই পাশে ছোট বড় অনেক ডোবা, মাঝখান দিয়ে একদম সরু কাঁচা রাস্তা চলে গেছে। পানিতে কচুরিপানা ভাসছে, কিছু জায়গায় গাছের ছায়াও পড়েছে জলের উপরে। পানির মধ্যে দেখা যাচ্ছে নানা ধরনের শাক, কচু শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক। একটা ছোট পুকুরের মতো জায়গায় কলা গাছ, আম গাছ আর নানা রকম গাছপালা। ওখানে কিছু হাঁস সাঁতার কাটছে, কেউ জল ছিটাচ্ছে, কেউ আবার একে অপরের সঙ্গে খেলছে। আমার সামনে দিয়েও কিছু মানুষ হাঁটছে, কেউ বিলের দিকে যাচ্ছে, কেউ ফিরছে। সব মিলিয়ে জায়গাটা একদম স্বপ্নের মতো লাগছে। শহরের ভেতরে থেকেও এমন শান্ত প্রাকৃতিক পরিবেশ আমরা সেই উম আসলে ভাবা যায় না, এত সুন্দর পরিবেশ। যাই হোক, আমরা সেই কাঁচা রাস্তা ধরে আরো ভেতরে ঢুকছিলাম। যতই যাচ্ছি পরিবেশটা যেন সবুজ আর সতেজ হয়ে উঠছে। যেখানে সতেজ এবং বেশি শাক পাওয়া যাবে আমরা ওই দিকটাই ঠিক যাচ্ছিলাম। আপু এবং ভাইয়ারা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে পাবেন কিভাবে আমরা সেই শাকগুলো একসাথে তুলে নিই। এগোতে আরো সুন্দর দৃশ্য চোখে পড়লো। একটি মা মুরগি তার তিনটা বাচ্চা সঙ্গে নিয়ে হাঁটছে, ঘুরে বেড়াচ্ছে। এরপর দেখি আবার কিছুটা পাকা রাস্তা শুরু হচ্ছে। এই পাকা অংশগুলো মূলত যার যার বিল্ডিং এর সামনের দিকটা সে পাকা করে রেখে দিয়েছে। তাই পুরো পথটা মিশ্র, কিছুটা পাকা কিছুটা কাঁচা রাস্তা, যা হাঁটা আরো মজার করে তোলে। যাই হোক, আমার তো ভালোই লাগছে। আপুরা ভাইয়ারা, আপনাদের কেমন লাগে বলবেন। আরো কিছুটা এগোতেই দেখি একটা বাড়ির গেটের সামনে দুটি ছেলে একসাথে গল্প করছে আর সামনেই সেই মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। তারা এখানে সেখানে হাঁটছে, খাবারের খোঁজে, খাবার খুঁজতেছিল। এবং আরো সামনের দিকে দুইটি বাচ্চা মেয়ে হেঁটে আসছে, যেন গ্রামের জীবনের এক সুন্দর ছোট্ট মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে গেল। এখানে যেটা ভালো লাগছে, দুই পাশে অনেক বাড়ি থাকার কারণে সবসময় এখানে লোকজন চলাচল করছে। তাই ছোট্ট গলি হলো একদম নিরাপদ মনে হয়। তারপর হঠাৎ চোখে পড়লো এক মুরগির খাঁচা। ভালো করে দেখলাম ভেতরে অনেক ছোট বাচ্চা মুরগি আছে, তারা একে অপরের সঙ্গে কিচিরমিচির শব্দ করছে। শব্দটা যেন খুব পরিচিত। বাচ্চাগুলোর এই খেলা আর কিচিরমিচির আওয়াজ পুরো জায়গাটাকে আরো প্রাণবন্ত করে তুলছে। আরো সামনে গিয়ে চোখে পড়লো দুই পাশে দুটো জমি। মানুষরা সেখানে কৃষি কাজ করেছে, বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, মাচার মতো করে রেখেছে, দেখাই যাচ্ছে। তারা জমি ভালোভাবে প্রস্তুত করেছে এবং ফলনও একদম চমৎকার হয়েছে। বিভিন্ন ধরনের শাকসবজি ক্ষেত করেছে আর কি। তারা এখানে আরো নানা রকম গাছ লাগিয়েছে, তার মধ্যে জাম গাছ দেখা যাচ্ছে ছোট ছোট। তারপরে আরো নানা রকমের মাচা তারা বেঁধে রেখেছে এখানে। ও দূরে কলা গাছও দেখা যাচ্ছে বিল্ডিং এর পাশ ঘেঁষে। আর রাস্তাটা একদমই কাঁচা, দেখতেই পাচ্ছেন। তাই যাতে পানিতে হাঁটতে অসুবিধা না হয় তার কারণে তারা এক সাইড দিয়ে বস্তা দিয়ে রেখেছে, যাতে ওনাদের বালুগুলো ধুয়ে পানিতে চলে না যায়।
এই তো। আর এখান দিয়ে আমরা শাক তুলবো, এখানে অনেক সুন্দর সুন্দর শাক আছে, কিন্তু হাঁটাহাঁটির পর আমরা হাঁপিয়ে গেলাম, তাই ভেবেছিলাম একটু বসে বিশ্রাম নিই। এখানেই বসে পড়লাম, কি আর করার। সৌভাগ্যবশত সেখানে বসার জন্য সিট ছিল, তো বসে একটু রেস্ট নিলাম আমরা ওখানে। তারপর কিছুক্ষণ পরে কয়েক মুহূর্ত বিশ্রাম নিচ্ছিলাম, তখন সামনেই দেখি একজন আঙ্কেল কচুর শাক তুলে বাড়ি ফিরছে। এই সময় আমি আপনাদের জন্য আশপাশটা ভালোভাবে ভিডিও করলাম, যেন পুরো পরিবেশটা ঠিকভাবে ধরা পড়ে। এরপর আমার মামি আর মামাতো বোন তাদের ফোন আর হাতের জিনিসপত্র আমাকে ধরিয়ে দিল। তারপর তারা শাক তোলা শুরু করে দিল। যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমি আর শাক তুলি নাই। ওরা তুলতেছিল, আমাকে বললো তুমি দাঁড়িয়ে থাকো, আমরা তুলি। তো কি আর করার, যেই বলা সেই কাজ। ওনারা শাক তুলতেছে, আমি পাড়ে দাঁড়িয়েই আশপাশটা ভালো করে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম আর কি কি গাছ আছে আর কি কি আপনাদেরকে দেখানো যায়। দেখুন আশেপাশে আরো বড় বড় গাছ আছে এবং পানির ভিতরেও ছোট ছোট গাছ আছে। ওই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, ওরা শাক তুলছিল। দেখুন এটা আমার মামাতো বোন কত মনোযোগ দিয়ে হেলেঞ্চা শাক তুলছে। শাকগুলো কত ফ্রেশ আর তাজা। খুব কম সময়ে অনেকগুলো শাক তারা তুলেছে। আর একপাশে আমার মামিও শাক তুলছে। আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন এই শাকটাকে আপনারা আপনার এলাকায় কি বলে। হঠাৎ আমরা তো হেলেঞ্চা শাক বলি। হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে আমার গায়ে। এই মুহূর্তটা একদম প্রাকৃতিক এবং জীবন্ত মনে হচ্ছে। বৃষ্টি নামার আগে আমাদের ঘরে ফিরে যেতে হবে, যেহেতু আমার হাতে মোবাইল আছে, মোবাইল ভিজে যেতে পারে। তো আমরা যে মূল পথ ধরে এসেছি সেই পথ দিয়ে না গিয়ে শর্টকাট বা ছোট্ট রাস্তা ধরে যাচ্ছি তাড়াতাড়ি ফেরার জন্য। এই রাস্তা একটি বাগানের মধ্য দিয়ে এবং পুকুরের ধার ধরে খুব সরু একটি রাস্তা। গত রাত্রে বৃষ্টির কারণে রাস্তাটায় পানি এবং কাদা জমে আছে, তাই আমরা একে অপরের থেকে একটু দূরে সাবধানে একজন একজন করে পার হচ্ছি। রাস্তার দুই পাশে ও পুকুরের চারপাশে অনেক গাছ আছে, বিশেষ করে নারিকেল গাছ। রাস্তার পাশে ছায়া দিচ্ছে, পুকুরের পানিতে কচুরি ফেনা ভাসছে। হঠাৎ সামনের দিকে চোখে পড়লো একটা চালতা গাছ। ওই যে আমি আর আমার মামাতো বোন মিলে সেখানে গিয়ে দুইটা চালতা নিলাম। গাছ থেকে দুজনে একসাথে নেওয়ার কারণে সে দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপর আমরা কাশফুলের বিলে পৌঁছলাম, সেখানে আমি সামান্য ভিডিও করলাম। এখানে আরো কিছু পুকুর বা ডোবা আছে, সেখানে অনেক শাক, তারপরে লতা পাতা গাছ বিভিন্ন রকমের হয়ে আছে। এগুলো হচ্ছে কাশফুল গাছ। সামনের দিকে দেখলাম একটি গরুর বাছুর ঘাস খাচ্ছে। ও একাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। ওর আশেপাশে না মা গরুকে দেখলাম আর না গরুর মালিককে, হয়তো কেউ বেঁধে রেখে গেছে এখানে ওকে ঘাস খাওয়ার জন্য, তাই ও আপন মনে ঘাস খাচ্ছে। আমি সামনের দিকে এগিয়ে গিয়ে সেই দৃশ্য ভিডিও করলাম। হঠাৎ জোর বাতাস শুরু হলো, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তাই আমরা তিনজনে দ্রুত বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে দেখি পুরনো একটি বিল্ডিং। দেখতে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আসলে এটা আমার মামাদের এলাকা হলেও এখানে আমার ছোট থেকে আসা যাওয়া ছিল, যার কারণে এই এলাকাটার সাথে আমি ছোট থেকে খুব পরিচিত। তো এটার সামনে, এই বিল্ডিংটার সামনে একটা খোলা জায়গা আছে। এই জায়গাটায় খুব খেলতাম আমি ছোটবেলায়। ছোটবেলায় যখন বিল্ডিংটি দেখেছি তখন খুব সুন্দর ছিল, রঙিন কালার করা। এখনো সেখানে মানুষ থাকে, শুধু পার্থক্য এখন আর আগের মতো ততটা সুন্দর নেই। অনেকটা মাটির নিচে দেবে গেছে, রংটা ফ্যাকাশে হয়ে গেছে। বিল্ডিংটা আসলে তখন অনেক সুন্দর লাগতো। ওই সময় ওই ধরনের বিল্ডিং খুব কমই দেখা যেত। হঠাৎ সামনের দিকে চোখ পড়লো একটি টিনের তৈরি মুরগির খোপের উপর, যেখানে হাঁস মুরগি রাখা হয়। ওই ঘরকে আমরা খোপ বলি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে আমরা মেইন রোডের কাছে পৌঁছে গেলাম। বাতাস এত জোরে বইছে, মামাতো বোনের চুল উঠছে। এই সুযোগে ও একটু ঢং করে নিল আর আমি ওকে ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। যাই হোক, এবার আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি। এখানকার রাস্তা পুরোটা বড় এবং পাকা। এক পাশে রয়েছে এয়ারপোর্টের বড় বাউন্ডারি, অন্য পাশে সাধারণ মানুষদের বড় বড় বিল্ডিং। যে রাস্তা দিয়ে আগে এসেছিলাম সেটা এই বিল্ডিং গুলোর পেছনে আর কি, আমরা অন্য সাইড দিয়ে আসতেছি। দেখুন রাস্তার উপর দিয়ে হাঁসগুলো কিভাবে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, দেখতে কতটা না সুন্দর লাগছে।
দেখুন গাছের পাতাগুলো কি জোরে নড়ছে, খুব শীঘ্রই বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি বাসার দিকে। সত্যি একদম শহর গ্রাম মিশ্রণ অনুভূতি। রাস্তার পাশে অনেক গাছ এবং কিছু খালি জায়গা আছে, সেখানে কিছু হাঁস ঘোরাফেরা করছে দেখে হালকা করে ভিডিও করে নিলাম। এই খালি জায়গায় মানুষ নানা রকম গাছও লাগিয়ে রেখেছে, আর রাস্তার একপাশে মাইক্রো পার্ক করে রেখেছে, দেখতেছেন ওই যে সামনে। পাশ দিয়ে লোকজন সাইকেল চালাচ্ছে, কিন্তু একটি জিনিস খারাপ লাগলো, এত সুন্দর রাস্তা, বড় এবং পরিষ্কার জায়গা থাকা সত্ত্বেও কিছু মানুষ ময়লা ফেলে দিয়েছে রাস্তার উপরে, দেখতে খুবই দৃষ্টিকটু লাগছে। দর্শকদের জন্য একটি সচেতন বার্তা, পরিবেশকে নষ্ট করা বন্ধ করা দরকার। আর একটা বিষয় ভালো লাগলো, এখানে থাকা বিল্ডিং এবং বাড়ির ডিজাইন গুলো খুব সুন্দর এবং নান্দনিক, দেখলে ভালো লাগে। সামনের দিকে দেখলাম দুটি বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে, আর তার পাশে মা মেয়ে হাঁটছে। মেয়ে হয়তো আরবি পড়তে যাচ্ছে, মাও তার সাথে সাথে যাচ্ছে তাকে আরবিতে পৌঁছে দেওয়ার জন্য। আসলে আমাদের বাঙালি মায়েদের তুলনাই হয় না, যতই তারিফ করব তাদের ততই কম পড়বে। পাশ দিয়ে আরো দুটি ছেলে যাচ্ছে সাইকেলে করে, তারা একসাথে চালাচ্ছে। রাস্তার পাশে একটি ছোট টিনের তৈরি সবজির দোকান আছে, আর সামনের দিকে একটি কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, যেখানে অনেক ছোট বড় কাঁঠাল ধরেছে। যেতে যেতে একটি মুদি দোকান, এবং তার পাশের গলি দিয়েই আমার মামার বাসায় যেতে হয়। তার মানে বৃষ্টি আসার আগে আমরা পৌঁছে গেলাম। গলির পাশ দিয়ে যেতেই মামার ক্ষেতের উপর আমার চোখ পড়লো, যেখানে তিনি ছোটখাটো বাগান করেছেন। তার বাগানে বিভিন্ন ছোট বড় অনেক ধরনের গাছপালা আছে, তার মধ্যে কচু গাছ, আখ গাছ, কলা গাছ, কাঠবাদাম গাছ, কাঁঠাল গাছ, ফুল গাছ সহ আরো বিভিন্ন ছোট বড় গাছপালা দেখা যাচ্ছে। এই তো আপু এবং ভাইয়ারা আপনাদের সাথে গল্প করতে করতে মামার ঘর পর্যন্ত পৌঁছে গেলাম। সবশেষে বলতে চাই, প্রকৃতিকে ভালোবাসুন, নিজের চারপাশ পরিষ্কার রাখুন, ছোট ছোট কৃষি কাজ বা বাগান উপভোগ করুন। এতে আপনার জীবন আরো সুন্দর, শান্ত এবং স্বাস্থ্যকর হবে। আপনাদের জন্য কিছু টিপস, সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন প্রকৃতিকে পরিষ্কার রাখার, যেখানে সেখানে ময়লা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের আশেপাশের পরিবেশ ও স্বাস্থ্য ভালো থাকবে। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপও প্রকৃতিকে রক্ষা করতে সাহায্য করে। আর আরো বলতে চাই, নিজের ছোটখাটো বাগান থাকলে বিভিন্ন ধরনের গাছ, ফল এবং সবজি লাগাতে পারেন। এটা পরিবেশ সুন্দর রাখে, খাবারের উৎস নিশ্চিত হয়। তাছাড়া প্রকৃতির মধ্যে সময় কাটাতে ভয় পাওয়ার কিছু নেই। পুকুর, খোলা মাঠ, ছোট রাস্তা সাবধানে চললে অনেক আনন্দ পাওয়া যায়, এতে মানসিক চাপও কমে। আর আজকের লাস্ট টিপস যেটা আপনাদের জন্য, সেটা হচ্ছে ছোট ট্রিপের সময় ভিডিও বা ছবি নিতে পারেন, তবে সবসময় প্রকৃতির সৌন্দর্য, শান্তি এবং আনন্দ উপভোগ করার চেষ্টা করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।